এখন সবচেয়ে বড় ব্যাপার হলো আপনারা এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, যেখানে যে সমস্ত নিউ ম্যাটেরিয়ালসগুলো আমি বানাবো সেগুলো শেয়ার করা হবে আগামীকাল রাত থেকে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ রিলেটেড বেশ কতগুলো ইন্টারভিউ নোটস এবং ডেমনস্ট্রেশন নোটস আলোচনা করেছি। আজকেও এর ব্যতিক্রম হবে না। আর আজকে আমরা যে টপিকটার উপরে ডেমনস্ট্রেশনটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ইউলিসিস। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তর্গত এই কবিতাটি ইউলিসিস ভীষণ গুরুত্বপূর্ণ। এটা সবাই আমরা জানি, সবাই আমরা পড়েছি। তবে এটা শুরু করার আগে একটু দেখে নাও যে যারা যারা নোট কিনোনি এখনও পর্যন্ত তারা 48টি পিডিএফ পেয়ে যাবে এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন সেখানে সবই থাকবে। এবং তার জন্য তোমাকে পে করতে হবে 234 টাকা এবং তার মধ্যেই সমস্ত কিছু ম্যাটেরিয়ালস অ্যাডেড থাকবে। ভীষণ গুরুত্বপূর্ণ হবে যদি তোমরা এটা কিনে নাও। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, টুডে উই আর গোয়িং টু এক্সপ্লোর অ্যান ইন্সপায়ারিং পোয়েম ইউলিসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন, who is one of the great Victorian poets. This poem tells us how life should be full of courage, curiosity and never-ending adventure. অ্যাজিউমড ছাত্রছাত্রীদেরকে একটু কাছে গিয়ে ফ্রেন্ডলি টোনে কথা বলবো এবং বলবো যে হ্যাভ ইউ এভার ফেল্ট বোর্ড ডিউরিং সেম থিং এভরিডে? হোয়াট ডু ইউ থিঙ্ক মেকিং লাইফ ইন্টারেস্টিং, কমফোর্ট অর চ্যালেঞ্জেস? আমরা বলতে পারি ক্যান ইউ নেম এনি ফেমাস এক্সপ্লোরার অর ট্রাভেলার্স ইউ নো? ওরা কিন্তু অ্যান্সার দেবে। অ্যান্সার তো সেখানে দেবে না, কারণ ওখানে স্টুডেন্টস নাই। তবু আমরা কি একটু পজ, একটু থামবো এবং ইমাজিনারি যে স্টুডেন্টস তারা রেসপন্স করবে সেটার জন্য আমরা 3 সেকেন্ডের মতন সময় থামবো এবং বলবো এক্সেলেন্ট অ্যান্সার। সো জাস্ট লাইক দোজ ব্রেভ এক্সপ্লোরার, আওয়ার হিরো ইউলিসিস অলসো ওয়ান্টস টু কিপ ডিসকভারিং নিউ ওয়ার্ল্ডস ইভেন ইন হিজ ওল্ড এজ। ইউলিসিসও কিন্তু একই রকমভাবে তার বৃদ্ধ বয়সেও এক্সপ্লোর করতে চেয়েছিলেন। তোমরা বললে না একটু আগে যে ফেমাস ডিসকভারের নাম করলে চার্লস ডারউইন, ভাস্কো ডা গামা, ওদের মতোই ইউলিসিসও কিন্তু গিয়েছিলেন। ইউলিসিসও খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছিলেন বিভিন্ন ল্যান্ড। একটু হেসে হেসে কথা বলতে হবে, পয়েন্ট টুয়ার্ডস বোর্ড, বোর্ডের দিকে আঙুল রেখে, কারণ বোর্ডে তুমি অলরেডি ইউলিসিসের ব্যাপারে যে 2-1টা কথা লিখেছো তার ব্যাপারে তোমাকে কিন্তু ইঙ্গিত করতে হবে। নাও লেটস সি হাউ টেনিসন এক্সপ্রেসেস হিজ আইডিয়া ইন দিস পোয়েম. My dear students, Tennyson wrote Ulysses in 1842 after the death of his dearest friend Arthur Henry Hallam. আর্থার হেনরি হালাম তার প্রাণপ্রিয় এই বন্ধুটার জন্য, তার প্রাণপ্রিয় এই বন্ধুটার মৃত্যুতে কাতর হয়ে, শোকার্ত হয়ে তিনি কিন্তু এই কবিতাটা লিখেছিলেন 1842 খ্রিস্টাব্দে। এই দুটো শব্দ তুমি বোর্ডে লিখে নেবে। ইউলিসিস রিটেন ইন 1842, এটা তুমি লিখে নেবে। এরপরে তুমি নিচে লিখতে পারো আর্থার হেনরি হালাম এবং তুমি পয়েন্ট করে দেখাতে পারো এই ব্যক্তিটার মৃত্যুতে, তার এই প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যুতে তিনি কিন্তু এই লেখাটা লিখেছিলেন। উই মাস্ট কিপ মুভিং ফরওয়ার্ড ইন লাইফ নো ম্যাটার হোয়াট লসেস উই ফেস। এটা হচ্ছে এই গোটা কবিতাটার থিম। আমরা জীবনে যতই বাধা বিপত্তির সম্মুখীন হই না কেন, আমাদের উচিত আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের কোনো সময় স্টপ হয়ে যাওয়া উচিত নয়। উই মাস্ট কিপ ফরওয়ার্ড ইন লাইফ, আমাদেরকে অবশ্যই জীবনকে কিপ ফরওয়ার্ড করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। নো ম্যাটার হোয়াট লসেস উই ফেস, যতই বাধা বিপত্তি হোক না কেন। ইউলিসিস দো ওল্ড অ্যান্ড ওয়ারি ইজ স্টিল এগার টু ট্রাভেল। ইউলিসিসের অনেক আগে যখন যৌবন অবস্থায় ছিল তখন সে অনেক এক্সপ্লোর করেছে, অনেক এক্সপ্লোর করেছে, কিন্তু আজকে হয়তো সে বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছে। আজকে হয়তো দেহে অনেক শক্তি নাই, কিন্তু তার মনে উচ্চাকাঙ্ক্ষা আছে। সে তার মনের জোর দিয়ে এক্সপ্লোর করবে বিভিন্ন আনএক্সপ্লোর্ড এরিয়া। তিনি নোন বানিয়ে দেবেন বিভিন্ন আননোন এরিয়াকে। তিনি জানবেন, তিনি শিখবেন, আরও কিছু করবেন জীবনে। এটাই তো জীবন, থেমে থাকা তো আর জীবন নয়। টু লার্ন, টু লিভ মিনিংফুলি। এরপরে here Ulysses says he cannot stop traveling or exploring. The phrase drink life to the lees, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, ঠিক আছে? ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ মিনস টু এনজয় লাইফ কমপ্লিটলি টিল দ্য লাস্ট ড্রপ। হি রিফিউজেস টু লিভ এ ডাল অ্যান্ড আইডাল লাইফ। তিনি কখনোই নিজের জীবনকে ডাল এবং আইডাল লাইফে সমর্পিত করবেন না।
তার জন্য নয় এই জীবন, ডাল লাইফ তার জন্য নয়। শুধুমাত্র কিছু কামানো এবং শুধুমাত্র বসে থাকা আর ঘুমানো আর রাঁধা আর খাওয়া, এটাই জীবন নয়। এরপরে আবার তুমি কবিতা পড়বে, 2 লাইন 4 লাইন করে পড়বে আর তাদেরকে মানে শোনাবে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এটা তুমি বোর্ডে লিখে নেবে, কারণ এটা হচ্ছে কি লাইন এই কবিতার। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, these are the most famous lines of the poem. They mean we should never give up, always strive, seek knowledge, fight against difficulties, etc. এইগুলো হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু এবং আমাদের মূল জীবনের বস্তু হওয়া উচিত। Not to yield. Tennyson gives us here a timeless message, courage and determination. আমাদের প্রত্যেকের স্ট্রং ডিটারমিনেশন থাকা উচিত কোনো কাজে অংশগ্রহণ করতে গেলে। স্টেপ 5-এ তুমি পোস্ট লার্নিং ইন্টারাকশান কিছু করতে পারো। সো ক্লাস, হোয়াট মেসেজ ডাজ ইউলিসিস গিভ আস, এরকম একটা প্রশ্ন তুমি তাদের জন্য ছুড়ে দিতে পারো এবং তারা সবাই মিলে বলবে, ইয়েস, ইউ অল সেড ওয়েল, ইউলিসিস টিচেস আস টু বি স্ট্রং willed and adventurous, never to surrender or to age or failure, never to surrender to age or failure. The name of the poem is Ulysses. We have learned something about Ulysses in this class. And who is the poet of this poem? প্রশ্ন ছুড়ে দেবে বারবার। Alfred Lord Tennyson. Type of the poem, dramatic monologue. Do you know what dramatic monologue is? ড্রামাটিক মনোলগ কাকে বলে তোমরা কি জানো? কখনো বসে বসে পড়াবে না, এক জায়গায় দাঁড়িয়ে থেকেও পড়াবে না, বিভিন্ন দিকে সরে যাবে, বিভিন্ন স্টুডেন্টের প্রতি অ্যাটেনশন যেন ক্রিয়েট করা হয়। বলবে, সো স্টুডেন্টস, ইউলিসিস ইজ নট জাস্ট এ পোয়েম, ইট ইজ এ ভিশন অফ লাইফ, ইট ইজ এ ফিলোসফি অফ লাইফ। এটা জীবনের দর্শন। ইউলিসিস কোনো কবিতা নয়, এটা জীবনের দর্শন। ইট রিমাইন্ডস আস, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, but strong in will to strive, to seek, to find and not to be yelled. These are the ending lines of the poem. এবং মুখে একটু হাসি থাকবে। Let's all be like Ulysses, always learning, always dreaming and never giving up until you reach your goal. এরপরে তুমি কিছু হোম অ্যাসাইনমেন্ট দেবে। যদিও হোমওয়ার্ক বর্তমান দিনে মানানসই নয়, তবুও তুমি কিন্তু কিছু তাদের জন্য বাড়িতে কাজ দিয়ে দেবে, যাতে করে তারা এতটুকু পরিমাণ এই বিষয়টা নিয়ে ভাবে, এই কাজটা করতে আগ্রহী হয়, যে সমস্ত ভালো স্টুডেন্টস থাকবে সেখানে। রাইট শর্টস নোট, কম্প্রিহেনশন বেসড কোশ্চেন। এগুলো কোশ্চেন তুমি করবে, হোয়াট ডাজ ইউলিসিস মিন হোয়েন হি সেজ আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। এখানে তোমাদেরকে 2 থেকে 3টে বাক্যে অ্যান্সার লিখে পরের দিনের জন্য আমাকে দেখাতে হবে। তাছাড়াও তোমরা করতে পারো, হাউ ডাজ টেনিসনস ইউলিসিস ইন্সপায়ার আস টু ফেস চ্যালেঞ্জেস ইন আওয়ার ওন লাইফ। এই ধরনের কোশ্চেন কিন্তু স্টুডেন্টদেরকে তাদের যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। সেই জন্য তুমি এই ধরনের কোশ্চেন পড়াবার সময় কিন্তু তাদেরকে পুট করবে, তাদেরকে চাপিয়ে দেবে। ইন আওয়ার নেক্সট ক্লাস উই উইল ডিসকাস সামথিং অ্যাবাউট দ্য আদার পার্টস অফ দ্য পোয়েম। হাউ যারা 11-12 আছো তাদের জন্য আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে একটা, ক্লাস 10 থেকে ডেমনস্ট্রেশন আছে, ক্লাস 9 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, ক্লাস 12 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, এমনকি গ্রামার থেকেও ডেমনস্ট্রেশন নোট পেয়ে যাবে। অল ইন্টারভিউ নোটস 199 টাকায়, যেখানে 5টা ডেমো থাকবে, আর এই ডেমোগুলোর দাম 35 টাকা অ্যাড করা হয়েছে, অনেক কষ্ট পরিশ্রম করে অ্যাড করা হয়েছে, তার জন্য ওই 35 টাকা, আর টোটাল প্যাকেজ 234 টাকা। তো মেন ব্যাপার হলো তোমাকে ইন্টারভিউর প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তুমি পেয়ে যাচ্ছ অনেক ইনফরমেশন গ্রামার থেকে, এবং এজ অফ ইংলিশ লিটারেচার, এই জায়গা থেকে প্রত্যেকটা এজের আলাদা আলাদা ফিচার সমৃদ্ধ একটা পিডিএফ, এবং তুমি পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম থেকে 63টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম বা প্রজেক্ট বা প্রকল্প, এর সঙ্গে সঙ্গে রিনাউন্ড রাইটার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, প্রত্যেকটা রাইটার্স যারা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ওয়ার্ক সমৃদ্ধ একটা পিডিএফ। এছাড়াও তুমি পেয়ে যাচ্ছ ডেমো। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু লিটারি টাইপস থেকেও প্রশ্ন ধরতে পারে, তাই তোমাকে আগে থেকে প্রস্তুতি তো নিতেই হবে। প্রশ্ন করতে পারে লিটারি টার্মস থেকেও, তাই এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা উপকারী হবে। আছে ফিগার অফ স্পিচও, উদাহরণ সহযোগে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইন্টারভিউর জন্য রয়েছে বেশ কতগুলো পার্সোনাল ইন্টারভিউস কোশ্চেন সেট, যেগুলো পড়ে নেওয়ার মাধ্যমে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে। গ্রামার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা হয়েছে মাত্র 56 পেজের মধ্যেই। প্রশ্ন আছে পোয়েট্রি সেকশন থেকেও, যেখানে তুমি পোয়েট্রি কি, পোয়েট্রি ও পোয়েমের মধ্যে পার্থক্য, পোয়েট্রির ডিভিশন বিভিন্নভাবে বর্ণিত আছে, বিভিন্ন প্রকারের টিচিং মেথডস এবং কমিশন। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই এই প্রশ্নগুলোর ফেস কিন্তু হতেই হবে। মাত্র 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই তোমাকে কিন্তু 2-3টে ফেস করতে হতে পারে। আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে বিগিনিং টু এন্ড, বাড়িতে বসে থেকে প্রিপারেশন নেওয়া শুরু থেকে একদম ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী কী করতে হবে, কী কী না করতে হবে, এর সমস্ত কিছু খুঁটিনাটি 1 থেকে 100টা পয়েন্টের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ গাইড বুক। এই পিডিএফটায় মাত্র 4টে পেজ আছে, আর এত ভালো ভালো কোশ্চেন অ্যান্সার আছে যা তোমাকে খুশি করে দেবে। আর আছে হোল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে খুঁটিনাটি সব প্রশ্ন, প্রত্যেকটা এজ ওয়াইজ আলাদা আলাদা করে খুঁটিনাটি প্রশ্ন আছে। ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন লিটারেচার থেকে কোশ্চেন, সমস্ত কালারফুল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। মিডল ইংলিশ লিটারেচার, আর্লি মডার্ন, নিউ ক্লাসিক্যাল, রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। থিওরি এবং ওয়ান লাইনার কোশ্চেন উভয়ই আছে। অগাস্টান এজ, একইভাবে মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ। তোমরা চাইলে এগুলো মাত্র 199 টাকা দিয়ে কিনে নিতে পারো। বাই করার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। এখানে তোমরা বিএডের অনেক সিচুয়েশনাল ভিত্তিক কোশ্চেনও পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা হিস্টোরিক্যাল বেসড কোশ্চেনগুলো শেষ করার পর আমাকে 2016 সালে এসএলএসটি এক্সামে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো, পাশে থেকো।